173 টাকা আসছে ভাইয়া। আপনার মনে হয় বকেয়া ব্যালেন্স ছিল 30 টাকা। সালাম আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আজকে হেলমেট একটু নর্মাল, আমার ওই হেলমেটটা হারাই গেছে গতকাল। থ্যাংক ইউ আঙ্কেল, সালাম আলাইকুম। Hello, ladies and gentlemen. This is Eki Azad. Welcome to Azad Rider Blog and another video. প্রতিদিনের মতো আজকেও নতুন আর একটি রাইড শেয়ারের ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:58। বাসা থেকে বের হলাম রাইড শেয়ারের উদ্দেশ্যে। আজকে অফিস টাইমে আগে দেখবো হচ্ছে কত টাকা আর্ন করতে পারি। এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণ বাড্ডা। আমার ছোট ভাইয়ের একটা রেগুলার যাত্রী আছে, ওনাকে পিক আপ করার জন্য। আমার ছোট ভাই হচ্ছে বাড়িতে গিয়েছে এক্সাম দেওয়ার জন্য। আহ, যে আঙ্কেলকে পিক আপ করার জন্য যাচ্ছে উনি হচ্ছে যাবে সিদ্দিক বাজারে, পুরান ঢাকার সিদ্দিক বাজার। ওনাকে হচ্ছে ওইখানে ড্রপ করব। আঙ্কেলকে সিদ্দিক বাজার নামালে উনি হচ্ছে ভাড়া দিবে 150 টাকা। আমার ছোট ভাইকেও 150 টাকায় ভাড়া দেয়। উনি আর কি রেগুলার যাত্রী, তো আমাকে প্রতিদিন ওইখানে ড্রপ করে। উনি 150 টাকা ওকে পে করে আর কি। চলেন আঙ্কেলকে পিক আপ করি, তারপরে কথা বলছি। চলে আসছে আঙ্কেলের লোকেশনে। আঙ্কেলও বের হয়ে গেছে। সালাম আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আজকে হেলমেট একটু নর্মাল, আমার ওই হেলমেটটা হারাই গেছে গতকাল। আঙ্কেলকে নিয়ে রওনা দিলাম 8টা 7-এ। দেখি সিদ্দিক বাজার যেতে কতক্ষণ লাগে। আর আঙ্কেল হচ্ছে খুবই ভদ্র মানুষ। এর আগেও আমি হচ্ছে আঙ্কেলকে সিদ্দিক বাজার ড্রপ করছি। আমার ছোট ভাই অসুস্থ ছিল 2 দিন, ওই 2 দিন। খুবই ভদ্র এবং নরম মনের মানুষ। কোনো কথা বলে না, একদম চুপচাপ থাকে। সকালবেলা আজকে রাস্তায় এত জ্যাম বুঝলাম। এখানে যে ব্ল্যাক ইউনিভার্সিটির জন্য হ্যাঁ ব্ল্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা দাঁড়িয়ে যাইছা হ্যাঁ, দাঁড়াই ভিতরে তো অনেক স্পেস ব্ল্যাকের ভিতরে। তারপরও বাড্ডাতে আর কি দক্ষিণ বাড্ডা দিয়ে মেরুলে ঢোকার যে রাস্তাটা, ওইটাতে হচ্ছে প্রচুর জ্যাম। আমাদের যাওয়ার রাস্তা ফাঁকাই আছে, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, কোনো ঝামেলা নাই। কিন্তু ওই পাশের রাস্তাটা যারা হচ্ছে মধ্য বাড্ডা বের হবে উত্তর বাড্ডা যাওয়ার জন্য ওই রোডটা ব্যবহার করছে, তাদের হচ্ছে ঝামেলাটা। ব্রাক ইউনিভার্সিটি তো সামনে সামনে, এখন ব্রাক স্টুডেন্টরা আসে এই সকালবেলা। সবাইরই ব্রাকে যারা লেখাপড়া করে সবাইরই ম্যাক্সিমাম স্টুডেন্টের গাড়ি আছে, সবাই গাড়ি নিয়ে আসে। এই জন্য এখানে আর কি জ্যামটা লাগে, রাস্তা ছোট তো এই জন্য। এই টাইমে হাতিরঝিলে কোনো বড় মালবাহী ট্রাক আর কি ঢুকতে দেয় না, কারণ এখন হচ্ছে অফিস আওয়ার। গুলশান বনানীটা হচ্ছে একটা বিজনেস এরিয়া। এই এরিয়ায় যে গাড়িগুলো ঢুকে যাতে তাদের কোনো জ্যাম পোহাতে না হয় হাতিরঝিলে লিস্ট, এই জন্য। আমি ভাবছিলাম আমাকে সিগন্যাল দিয়েছে পুলিশ, বাট আমাকে সিগন্যাল দেয় নাই। আর আমাকে সিগন্যাল দিলে আমি কোনো ফল্ট করিও নাই। আর আমি রং ভাবে বাইক ড্রাইভও করি না। আমার কাগজপাতি পেপার সবকিছু ওকে আছে। আমার গাড়ির স্মার্ট কার্ড আছে, আমার নিজের ড্রাইভিং লাইসেন্স সেটাও স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন আপ টু ডেট, কোনো সমস্যা নাই। ধরলে ছেড়ে দিতে বাধ্য যদি আমি কোনো রং না করি, আমার দ্বারা যদি কোনো যদি রং না হয়। এই হচ্ছে আমাদের দেশের রাস্তাঘাটের অবস্থা। সকাল 8:30 বাজে না এখনো, এখন পর্যন্ত। এর ভিতরে হচ্ছে রাস্তাঘাটে মারাত্মক জ্যাম পড়ে আছে। আর আজকে রাস্তাটাতে একটু কেমন জানি বেশি জ্যাম, কারণ একদম মগবাজার ফ্লাইওভার থেকে শুরু করে এই পর্যন্ত এখনো রাস্তায় জ্যাম। অলমোস্ট চলে আসছি সেদিক বাজারের কাছাকাছি। আঙ্কেলের লোকেশনের এখানে এখন আছে হচ্ছে বঙ্গবাজার সিগন্যালের এখানে। বামে যাব, বামে গিয়ে একটা ইউটার্ন আছে, ইউটার্ন দিয়ে সোজা ভিতরে ঢুকে যাবে। কি হো ভাই, যাও। এই একটু টান দাও তো মামাই। এ মামা আমাকে একটু সামনে টান দাও। এটা হচ্ছে নগর ভবনের পিছনে বঙ্গবাজার আর হচ্ছে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের মাঝখানে যে অংশটুকু রাস্তার, এই অংশটুকুতে আসলে রাস্তাটা মনে হচ্ছে বাপ দাদার
সম্পত্তি, পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি এমন একটা অবস্থা, রাস্তার ভিতরে বাস পার্কিং করে রাখছে। আসলে এখানে বড় কোনো রাঘব বোয়াল হাত না থাকলে আসলে এরকম পার্কিং করার সাহস কেউই পায় না। আঙ্কেল এইখানে নামবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যেটা আর কি ভাড়া দেওয়ার কথা আঙ্কেল সেটাই দিয়েছে, 150 টাকা। খুবই আর কি ভালো মনের মানুষ, উনি একদম ভদ্র মানুষ, কোনো কথা নাই বার্তা নাই, সুন্দর একদম চুপচাপ বসে থাকে। দেখি এখন অ্যাপসটা অন করি, এইখান থেকে কোথাকার ট্রিপ পাই সেটাই হচ্ছে দেখার বিষয়। 8টা 35 বাজে, ছোটখাটো একটা ট্রিপ যদি পেতাম ধানমন্ডির দিকে তাহলে ভালো হতো, কারণ ধানমন্ডির দিকে গেলে ভীষণ বনয় ট্রিপ পাবোই। যাক, দেখা যাক, আগে অ্যাপসটা অন করি তারপরে। ট্রিপ ঢুকছে ভাই, যাবে হচ্ছে ধানমন্ডিতে। এই কি ভাইকে পিক আপ করে আসলে ভাই কোন জায়গায় আছে এটাই হচ্ছে বড় বিষয়। আগে একটা কল দিয়ে কনফার্ম হয়নি, দেখা যাচ্ছে আমার একটু যেতে লেট হলে উনি ক্যান্সেল করে দিতে পারে, শুধু শুধু গিয়ে তো আর লাভ নাই। ব্যস্ত হয়তো বা উনি আমাকে কল দিচ্ছে, আর একবার ট্রাই করে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া লোকেশনে আসবো, আমি সিদ্দিক বাজার আছি। উবার থেকে বলছিলাম ভাইয়া। যেটা সেট করছেন ওইটাই তো, রাইট? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওইখানে থাকেন, আমি আসতেছি, আমি ফুলবাড়ি স্টেশনের এখানে আছি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই যেতে বললো একটু তাড়াতাড়ি করে যাই, ভাইকে হচ্ছে এখান থেকে পিক আপ করে আগে গুগল ম্যাপটা অন করে নেই, কারণ এদিকে রাস্তাঘাট হচ্ছে চিপা চাপা অলিগলি, দেখে গুগল ম্যাপ কোন দিক দিয়ে দেখায়, শর্টকাট কোনো ওয়ে দেখায় কিনা। যেই পরিমাণ গলি, গুগল ম্যাপ হচ্ছে কনফিউজড হয়ে যাচ্ছে। ও মাই গুডনেস, এইখান থেকে সোজা যদি বের হয়ে যেতে পারতাম তাহলে অনেকটাই ভালো হতো, কিন্তু সেটা তো আর হবার নয়, রাস্তা তো বন্ধ। তো এখানে যাত্রীদের কিছু করার নাই, এই লোকজনের কারণ হচ্ছে রাস্তা, এখন একটা ফুটওভার ব্রিজও নাই যে তারা ফুটওভার পার হবে। দ্যাটস ওয়াই এইভাবে রাস্তা পারাপার ছাড়া কোনো অপশন নাই তাদেরও। ফুটওভার ব্রিজ থাকলে তাহলে একটা অভিযোগ থাকতো যে ফুটওভার ব্রিজ আছে, তারপর হচ্ছে আমরা ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না। আর যেখানে ফুটওভার ব্রিজ আছে সেখানেও হচ্ছে আমরা ফুটওভার ব্রিজ ব্যবহার করি না, এটা হচ্ছে একটা প্যারাদায়ক। এখন মূল কথা হচ্ছে আমি কোন দিক দিয়ে গেলে ভালো হবে, এটাই হচ্ছে মূল কথা। রাস্তা মারাত্মক অবস্থা। যাই, আগে যাত্রীকে পিক আপ করি তারপরে কথা বলছি। রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। টাইম দেখাচ্ছে এখন 11 মিনিট, বাপরে বাপ। অবশ্য গুগল ম্যাপ যে রাস্তা দেখাইছে ওই রাস্তায় যদি আমি যাত্রীকে পিক আপ করার জন্য যাইতাম তাইলে যে কি যে একটা ঝামেলায় পড়ে যেতাম আল্লাহ পাকি ভালো জানে। আসলে রাস্তাঘাট চেনা থাকলে যা হয় আর কি, শর্টকাটে আর কি বের হয়ে যাওয়া যায়। চলে আসছে যাত্রীর লোকেশনের কাছাকাছি। আহ যাত্রী আছে হচ্ছে এই ডাইন দিকটাতেই হবে। আপনি ভাইয়া? হ্যাঁ বসেন ভাই, ইটা লাগাই নিয়েন। আচ্ছা, যাত্রীকে পিক আপ করলাম হচ্ছে ওয়ারি সাব পোস্ট অফিসের গেট থেকে। এখন যাত্রী যাবে হচ্ছে 7 মসজিদ রোড, ধানমন্ডি। টাইম তো ভালোই দেখাচ্ছে, 25 মিনিট টাইম দেখাচ্ছে। এ মামা, বের হয়ে যাবে না? গাড়ি এসে পড়ছিস, পুলিশ আছে ওই পাশে, আবার ঝামেলা আছে। ভাই কি প্রতিদিনই যান এখানে? রেগুলার কোনো বাইক আছে আপনার নাকি? আহ, আর কি পার্মানেন্ট নিয়ে যায় আপনাকে না? উনি কি কি গ্রামে গেছে নাকি এক্সাম দিতে? বুঝতে পারছি। ওনার কি বাইক কি ডিসকভার? আমার ছোট ভাই। কিভাবে বললাম আর কি, আমি আর কি ধারণা করছি এরকম কিছু একটা হবে, কারণ আরো একটা যাত্রী আছে, ওর বাসা, আমাদের বাসা হচ্ছে বাড্ডাতে, বুঝছেন? আপনার ছোট ভাই নাম আবুল বাসার। হ্যাঁ, ও হচ্ছে বাড্ডা থেকে আর কি একজন যাত্রী নিয়ে আসে এই সিদ্দিক বাজারের এখানে। ওনাকে আমি আজকে নিয়ে আসছি, বলছে ভাই আপনি একটু ওনারে নিয়ে যাইয়েন। আমি তো, ও আবার বাড়িতে এক্সাম দেওয়ার জন্য গেছে, তো ওনারে নিয়ে আসলাম।
আর আপনার কথা বলছে, আপনার নাম্বার যে আমি নিব ওর কাছ থেকে আমার খেয়াল নাই আর। এই, তারপর ও বলছে ভাই আমি ওয়ারি থেকে একজন যাত্রী নিয়ে যাই মোহাম্মদ ইয়াসে সাত মসজিদ রোডে। আপনার নাম্বার যে নিব আমার খেয়াল নাই, পরে কল করছে, আমি ভাবছি যে হয়তোবা যদি উনি হয়ে যায় তাহলে তো ভালোই। আমি আবার বনানীতে জব করি একটা, এই আপনার নামাই দিয়ে ওইখান থেকে যদি ট্রিপ পাই যাবো, এই ট্রিপ নিয়ে যাবো নয়তো খালি যাবো। আসলে রাইডে বের হওয়ার আগে বলছিলাম যে আমার ছোট ভাই হচ্ছে পার্মানেন্ট একটা যাত্রী নিয়ে যায় বাড্ডা থেকে আহ, সিদ্দিক বাজার, ওখানে ওই আঙ্কেলটাকে এখানে নিয়ে আসলাম। ওর আরো একটা যাত্রী আছে, উনি হচ্ছে ওয়ারি থেকে ধানমন্ডি সাত মসজিদ রোডে যায়। একদম আনফরচুনেটলি কিভাবে যে আর কি ম্যাজিক্যালি আসলে মিলে গেল, ওর ওই যাত্রীটার কলই হচ্ছে আমার ইয়াতে ঢুকছে ওভারে। চলেন আসলে আনস্ক্রিপ্টেড, চলেন ভাইকে হচ্ছে ওখানে ড্রপ করি, তারপরে কথা বলছি। অলমোস্ট চলে আসছিল লোকেশনের কাছাকাছি। ভাই নামবে হচ্ছে ধানমন্ডি আবাহনী ফুটবল মাঠটা, যে ক্লাবটা ওইটার অপোজিটে। আর এখন আমি আছি হচ্ছে পিলখানার গেটের সামনে জিগাতলা। আসলে এটা আসলে আনএক্সপেক্টেড, এভাবে এভাবেও মিলে যেতে পারে। আসলে এটা আসলে একটা আনএক্সপেক্টেড ঘটনা, কারণ হচ্ছে ছোট ভাইয়ের দুইটা রেগুলার ট্রিপ, একটা তো আমি নিয়ে আসলাম বাড্ডা থেকে সিদ্দিক বাজার, আর ওনাকে হচ্ছে ও নিয়ে আসে ওয়ারি পোস্ট অফিসে ওইখান থেকে ধানমন্ডি আবাহনী ক্লাবের এইখানে। তো ঠিক ওনার কলটাই হচ্ছে আমার অ্যাপসে ইন করছে, তারপর ওনাকে রিসিভ করে নিয়ে আসলাম। যাক, উম, ছোট ছোট ভাই আগামীকাল চলে আসবে বাড়ি থেকে। ওর এক্সাম গতকাল ছিল, গতকাল এক্সাম শেষ হয়েছে একটা, আর এক্সাম হচ্ছে আবার 4 তারিখে মেবি। তো এই 10 দিন বাড়ি বসে থেকে লাভ নাই, এই জন্য আবার চলে আসবে। তারপর আবার হচ্ছে 3 তারিখে যাবে। চলে দেখি ভাইকে ওইখানে ড্রপ করি। বাড়ির লোকেশনের অলমোস্ট কাছাকাছি চলে আসছি, 2-3 মিনিট লাগবে। 173 টাকা আসছে ভাইয়া। আপনার মনে হয় বকেয়া ব্যালেন্স ছিল 30 টাকা। 20 টাকা, না না খুচরা নাই আমার কাছে। ভাইয়ের ভাড়া ছিল 173 টাকা, ওনার বকেয়া ব্যালেন্স ছিল 30 টাকা, মানে ওনার ভাড়া ছিল 53 টাকা। আমি 3 টাকা কম রেখেছি। আহ, যাক, এখন আবার অ্যাপসটা অন করি। অ্যাপসটা অনুরোধ অফ করে রাখছিলাম, কারণ দেখা গেছে রিডিং কমে যায় যদি রানিং অবস্থায় কল আসে আর যদি রিসিভ না করি। আহ, একটা ট্রিপ ঢুকছে 149 টাকা, ভাই যাবে হচ্ছে গুলশানে। ভাই আছে জিগাতলার ওইখানে। আমি ধানমন্ডি আবাহনী ক্লাবের এইখানে আছি, যাই বাইকে হচ্ছে পিক আপ করি। ভাড়া একটু কমই আসছে এই টাইমটাতে, ওইসব এরিয়ায় যাওয়ার জন্য ভাড়া বেশি থাকে। আর আমার হচ্ছে অফিসেরও টাইম বেশি নাই যে ট্রিপ ছেড়ে দিব আবার নতুন করে ট্রিপ ঢুকবে, অতটা ওয়েট করার সময় নাই। অলরেডি 9টা 20 বেজে গেছে। চলেন ভাড়া একটু কম হলেও খালি যাতে ট্রেনে যাওয়া না লাগে, বাইকে নিয়ে যাই। অলরেডি 9টা 21, আজকে অফিসে ঢুকতে একটু লেটই হয়ে যেতে পারে, কারণ যে রাস্তা, ওই রাস্তা দিয়ে হচ্ছে গুলশানে ঢুকে যে 10টার মধ্যে অফিসে ঢুকতে পারবো এরকম অবস্থা নাই এখন বর্তমানে রাস্তার, কারণ হচ্ছে বিজয় সরণিতে এখন মারাত্মক জ্যাম আছে। যাত্রীকে একটা কল দিলাম, কনফার্ম করে দিই যে আমি লোকেশনে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আসেন আসতেছি। নিচে মনে হয় পার্কিং এর ভিতরে গেছে কোনো একটা কাজ। ভাইকে পিক আপ করলাম ধানমন্ডি জিগাতলা এখান থেকে। ভাইকে এখন নিয়ে যাচ্ছে হচ্ছে গুলশান 1 এবং 2 এর মাঝামাঝি হোটেল রেনেসান্স এর পাশাপাশি কোনো একটা হাউস হবে ওইখানে। চাচ্ছিলাম বিজয় সরণি দিয়ে বের হওয়ার জন্য, বিজয় সরণির রাস্তায় মারাত্মক জ্যাম, ওই রোড দিয়ে বের হওয়াটা ঠিক হবে না।
আবার হচ্ছে ফার্ম গেট দিয়ে যে বের হবো বসুন্ধরার সামনে দিয়ে, সেটাও ঠিক হবে না। এখন যাব হচ্ছে এলিফ্যান্ট রোড দিয়ে, সায়েন্স ল্যাব হয়ে শাহবাগ দিয়ে, তারপর হচ্ছে বের হবো মগবাজার ফ্লাইওভার দিয়ে চলে যাবে। ক্যামেরাতে হচ্ছে চার্জ নাই, যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে তো আর কথা হবে না, যদি চার্জ থাকে তাহলে ভাইকে ড্রপ আপের ভিডিওটাও আসবে এখানে। অনেকক্ষণ সময় রাইড করার পরে কেবলমাত্র পৌঁছলাম হচ্ছে ওইখানে 1 নম্বর সার্কেলে। ভাইয়ের লোকেশনে যেতে হয়তো বা 250 মিটারের মতো আছে। মারাত্মক জ্যাম হচ্ছে পোহাতে হয়েছে, তারপরও একটু প্র্যাকটিস খাটিয়ে হচ্ছে পুলিশ প্লাজার ভিতর দিয়ে হচ্ছে বের হয়েছে, পুলিশ প্লাজার পার্কিং এখান দিয়ে তারপরে বের হয়েছি। যাক, এই জন্য একটু আগে আসতে পারছি, নয়তো আজকে খবর হয়ে যেত। এখনো আর কি হচ্ছে পুলিশ প্লাজার সামনে আসতে পারতাম না যদি নিচ দিয়ে আসতাম। কি বাড্ডা রামপুরা বের হওয়ার যে ব্রিজটা, ওইটাতে উঠে পড়ছিলাম। ওইটাতে উঠে তারপর হচ্ছে আপনি যদি পুলিশ প্লাজার সামনে যেই রেস্টুরেন্টটা, ওইটার এন্ট্রি গেট দিয়ে ঢুকে বাদ করে হচ্ছে পুলিশ প্লাজার ভিতরে ঢুকে গেছে। তারপরে পার্কিং এর ওইখান থেকে বের হলাম। যাক, মোটামুটি চলে আসছি। নয়তো আরো কমপক্ষে 10 থেকে 15 মিনিট লেট হতো যদি এই আইডিয়াটা না ফাটাতাম। বামে সাইড করবো না সামনে আরো? ওই সামনে বোর্ডটাতে ভাই হচ্ছে আপন জুয়েলার্স এর এখানে নামবে। যাক, চলে আসছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া ভাড়া আসছিল 144 টাকা, ওনার 5 টাকা হচ্ছে প্রমোশন ছিল, ওনার 149 টাকা ভাড়া ছিল ওইখান থেকে। কাহিনী লয়ে এলাম তেলাল বাট। বাইকে ড্রপ করলাম এই আপন জুয়েলার্স এর এখানে। এখন অ্যাপস অফ করব, অফলাইনে যাব, তারপরে হচ্ছে অফিসের দিকে রওনা। নয়তো কাজ হবে না, অলরেডি লেট। 10টা 5 বেজে গেছে, আমার অফিস টাইম হচ্ছে 10টায়। আমি কখনোই লেটে ঢুকি না অফিসে, কমপক্ষে হলেও একদম যদি কমপক্ষে হয় তাও হচ্ছে আমি অফিসে 9টা 40 45-এর মধ্যে হচ্ছে অফিসে থাকি। এমন দিন আছে আমি হচ্ছে 9টা 30 15-30 এর মধ্যেও ঢুকে গেছি অফিসে। আজকে একটু লেট হয়ে গেছে, আসলে কিছু করার নেই, সবসময় এক টাইমে যাওয়া যায় না। তো আজকে সকালে রাইড শেয়ার শেষ। দেখা হবে পরবর্তী কোনো রাইড শেয়ারের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায়। আবার হচ্ছে সন্ধ্যায় রাইড শেয়ারে দেখা হবে। আজকে হচ্ছে রাইড শেয়ারে ইনকাম করলাম সকাল 7টা 45-এ বের হলাম অফিস থেকে, বাসা থেকে। তারপর 10টা পর্যন্ত আর কি 2 ঘন্টা 15 মিনিটে আর্ন করলাম হচ্ছে 450 টাকা। আজকে বাসা থেকে বের হয়েছি 7টা 45-এ। 7টা 45-এ বের হয়ে 10টা অবধি আর কি 2 ঘন্টা 15 মিনিটে ইনকাম করলাম হচ্ছে 450 টাকা। উম, ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।